টাকার লোভে পড়ে এবার জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করে এবার দেবলীনার ফাঁদে পা দিয়ে কুসুমকে শাস্তির আওতায় আনার জন্য এবার আয়ুষকে উস্কে দেওয়ার ব্যবস্থা করলো দেবলীনা এবং মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইটে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এক মুহূর্তে সময় লস না করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে ছুটতে ছুটতে পাগলের মতন হসপিটালে গিয়ে পৌঁছানো মাত্র যখন বলতে থাকে যে ডক্টর আপনি কোথায়, ডক্টর যে করেই হোক না কেন যত শীঘ্রই সম্ভব এখানে এসে আমার মাকে বাঁচান, নয়তো আমার মা মরে যাবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো রকম কোনো সারা শব্দ না দেওয়া আয়ুষ যখন আরও বেশি ঘাবড়েছে এবং আয়ুষ বলতে থাকে যে মা কিচ্ছু হবে না, তোমার মা তোমাকে আমি সুস্থ করে এখান থেকে রিলিজ করে নিয়ে যাবো, তোমার কিচ্ছু হবে না, কিন্তু যে বা যারা তোমার খুনের পিছনে দায়ী তাদের কাউকে আমি ছাড়বো না। যে সেই সময় ডক্টর সেখানে ছুটে আসা মাত্র ডক্টর যখন বলতে থাকে যে ও মাই গড, কারণ পেশেন্টের কন্ডিশনটা অনেক বেশি ক্রিটিক্যাল, এক্ষুনি অপারেশন করতে হবে, নয়তো পেশেন্টকে বাঁচানো যাবে না। যতক্ষণ পর্যন্ত বুলেটটা পেশেন্টের ভেতরে থাকবে ততক্ষণ পর্যন্ত পেশেন্টের লাইফ রিস্ক থাকবে। অন্যদিকে কথা বলা মাত্রই রাজশেখর যখন বলতে থাকে যে দোহাই আপনার ডক্টরবাবু যাই করে হোক না কেন আমার স্ত্রীকে আপনি বাঁচান, আমার স্ত্রীর যাতে কিচ্ছু না হয়। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে ওটিতে নেওয়া মাত্রই সেখানে যখন কিনা ছদ্মবেশ ধারণ করে নার্সে দেবলীনা পৌঁছে যায় এবং দেবলীনা যখন ডক্টরকে বলতে থাকে যে ডক্টর আপনি ইন্দ্রাণী গাঙ্গুলিকে সুস্থ করবেন সে ঠিক আছে, এই বুলেটটাও বার করবেন সেটাও ঠিক আছে, কিন্তু অবিকল ইন্দ্রাণী গাঙ্গুলির মতন দেখতে হুবহু আমার একটা লাস্টটাই যেটাকে কিনা আপনি বাহিরে বার করবেন এবং ইন্দ্রাণী গাঙ্গুলি সুস্থ হওয়ার সত্ত্বেও অপারেশন থিয়েটার থেকে তাকে মৃত বলেই আপনাকে বের করতে হবে এবং সেটা তার পরিবারের কাছেও এই খবরটাই দিতে হবে। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখুন আমরা ডক্টর এবং তার পাশাপাশি আমরা মানুষের জীবন বাঁচাই না, কি আমরা মানুষকে মেরে ফেলি, তাহলে আপনি সমস্ত প্রস্তাব আমার কাছে রাখছেন কী করে বলুন তো। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে আমি কিন্তু আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খুব ভালো করে যাচাই বাছাই করে এখানে এসেছি, আপনার এই মুহূর্তে আপনার মায়ের চিকিৎসা চালানোর জন্য অনেক বেশি টাকার প্রয়োজন এবং সেই সমস্ত টাকা আমি আপনাকে দিতে রাজি আছি, কিন্তু এর বিনিময়ে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, সুস্থ সবল মানুষটাকে আপনাকে মৃত বলে চালিয়ে দিতে হবে এবং এই সুস্থ মানুষটাকে অপারেশন করে তাকে সুস্থ করে তুলে আমাদের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে। এতটুকু কাজ আপনি পারবেন না নাকি আপনাকে আজকে সরিয়ে দেবে পৃথিবী থেকে বলুন তো। আমরা কিন্তু চাইলে সেটাও করতে পারি। এই যে দেখছেন না যে পেশেন্টটা যার উপরে গুলি চালিয়েছে সেই ব্যক্তি কিন্তু আমরা, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে তার উপরে যদি আমরা একবার গুলি চালাতে পারি, সেই সৎসাহসটুকু যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে আপনার উপরে গুলি চালাতেও আমাদের কোনো মতে সময় লাগবে না এবং আপনাকে গুম করে দিলে আপনার পরিবার তো ভেসে যাবে। অন্যদিকে সেখানে কাঁদতে কাঁদতে যখন কুসুমের সাহায্য এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি আমার কথাটা বিশ্বাস করুন, অন্যদিকে কুসুমের রক্তে রাঙানো সেই হাত যখন কিনা আয়ুষ তুলে সমস্ত লোকেদেরকে দেখায় এবং বলতে থাকে যে এই রক্তে রাঙানো হাত দেখার পরও তুমি আমাকে বলছো যে আমি তোমার উপরে বিশ্বাস করবো, তোমার লজ্জা করছে না কুসুম এই সমস্ত কথা বলার আগে? একবারও বিবেকে পাচ্ছে না আমার গোটা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু রক্তে লাল হয়ে গিয়েছে, এই সমস্ত কিছু আমার মায়ের রক্ত এবং এই রক্তের জন্য আমি তোমাকে কি শাস্তি দেবো সেটা তুমি নিজেও কল্পনা করতে পারো না। একবার শুধু আমার মাকে সুস্থ সবল করে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আমার দীর্ঘ বিশ্বাস যে স্বয়ং দেবীমাই বলবে যে তার উপরে আসলে কে গুলি চালিয়েছে, আপনাদের সমস্ত লোকেদের সামনে আমাদের তর্কাতর্কিতে গুলি চলেছে কিন্তু সেটা আমি চালাইনি, সেটা আমি প্রমাণ করে দেবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।